নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। গরম কিন্তু প্রচণ্ড পড়েছে, আর এখন কিন্তু আমাদের খুব কাহিল অবস্থা। কোনো কিছু খেলেই কিন্তু শরীরও ঠান্ডা হচ্ছে না, আর এনার্জি লেভেলটাও খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছাতুর শরবত। একেবারে দোকানের মতন বা স্ট্রিট স্টাইল কীরকমভাবে ছাতুর শরবত খুব টেস্টিভাবে ঘরেই বানিয়ে নিতে পারবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। আর কি দিলে এটা পুরো একেবারে দোকানের মতন হবে, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এক গ্লাস এরকম ছাতুর শরবত খেলে কিন্তু আমাদের যে কাহিল অবস্থা হয়েছে গরমে, সেটার থেকে তোমরা মুক্তি পাবে। আর কিন্তু ক্লান্তি খুব ঝটপট করে এই এক গ্লাস শরবতেই কেটে যাবে। সত্যি প্রচণ্ড গরম পড়েছে, এত তাপ যে সহ্য করা যাচ্ছে না। এই সময় খুব বেশি ভারী খাবার কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই আজকে আমি তোমাদের সঙ্গে খুবই ইজি একটা রেসিপি শেয়ার করলাম, সেটা হচ্ছে ছাতুর শরবত। কিভাবে তৈরি করলে একেবারে দোকানের মতন হবে, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাতুর শরবত তৈরি করবার জন্য আমি এখানে ছাতু নিয়ে নিচ্ছি। এটা ছোলার ছাতু আছে, আর এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটার মধ্যে, ছোলার ছাতুতে। আর যার যেরকম পরিমাণে লাগবে সেরকম নিয়ে নেবে। এখানে আমি 3 টেবিল স্পুন, 3 নয় 3.5 টেবিল স্পুন পরিমাণে, মানে 3.5 টেবিল স্পুন পরিমাণে ছাতু নিয়ে নিয়েছি। এবার ছাতুটার মধ্যে আমি যোগ করে দেবো যে জিনিসটা, সেটা কিন্তু শরীর ভীষণ ঠান্ডা করে। সেটা হচ্ছে পুদিনা পাতার রস আর ধনে পাতার রস। দেখেই বুঝতে পারছো, পুদিনা পাতা আর ধনে পাতা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ব্যবহার করেছি জলটা। এবার এই বাটিরই মাপে আমি কিন্তু এই ছাতুর মধ্যে জল মিশিয়ে দেবো। দিয়ে দিলাম আমি এখানে 2 বাটি পরিমাণে জল। ছাতুর জলের কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি কেউ পাতলা খেতে চাও আরও জল যোগ করতে পারো, তবে এরকম ধরনের হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। স্বাদ মতন নুনটা ব্যবহার করবে যে যা, রেগুলার নুন আছে এটা। এবার ভালো করে কিন্তু হ্যান্ড হুইস্কারের সাহায্যে, বা তোমরা গ্রাইন্ডিং জারেও ব্লেন্ডারেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি সমস্যা হয় না একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলেও। এরকমভাবে কাটা, ডালের কাটা থাকলেও তা দিয়েও ঘুটিয়ে নিতে পারো। একেবারে স্মুথ করে এটাকে আমাদের তৈরি করে নিতে হবে। ছাতুর শরবত তো তোমরা সবাই খেয়ে থাকো, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য কিন্তু খুব উপকারী, সাথে ধনে পাতাও। পুদিনা পাতা কিন্তু শরীর ঠান্ডা রাখে, সাথে ছাতুও। আর ছাতুর মধ্যে অনেক বেশি প্রোটিন থাকায় এটা কিন্তু আমাদের এনার্জি লেভেলটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো দেখতে পাচ্ছ যে ছাতুর শরবতের টেক্সচারটা কীরকম হয়েছে, ঘনত্বটা কীরকম হবে। আর যদি কেউ এর থেকেও পাতলা খেতে চাও, পাতলা তৈরি করে নিতে পারো। একটু এক্সট্রা ফ্লেভার দেওয়ার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বিট নুন। এবার দিয়ে দিলাম একেবারে দোকানের মতন তৈরি করবার জন্য জলজিরা পাউডার। আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। এগুলো অবশ্যই ইউজ করবে, তাহলে একেবারে রাস্তার ফ্লেভারটা পাবে, দোকানে যে বিক্রি হয় আর কি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কিন্তু কাঁচা পেঁয়াজ আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। এই গরমে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতেও কিন্তু এটা খুবই উপকারী। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। একটুখানি ঝালঝাল হবে, সেই জন্য চাইলে কেউ একটু মিষ্টিও যোগ করতে পারো, কিন্তু আমি এখানে মিষ্টি যোগ করিনি। দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। এরম চটপটা করে ছাতুর শরবতটা তৈরি করে খেয়ে দেখবে। জিরেও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, জিরে শরীরকে ঠান্ডা রাখে। আমার কিন্তু ছাতুর শরবতটা এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। কয়েক টুকরো বরফ মিশিয়ে দিয়েছি, দেখো। তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। ইনস্ট্যান্ট খেতে হলে বরফের কুচি মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপরে খাবে। 1 গ্লাস ছাতুর শরবত খেলেই কিন্তু সারাদিনের এনার্জি ফুল। আর এই গরমে বেশি ভাজা খাবার বা বেশি তৈলাক্ত খাবার কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। আমি 2টো গ্লাসে এটাকে সার্ভ করে নিচ্ছি। যে যে উপকরণগুলো আমি দিলাম, পুদিনা পাতা, চাট মশলা বা জলজিরা পাউডার, যেটাই দেবে একটু দিলে কিন্তু ভালো লাগে খেতে।
এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে, কেমন লাগছে। তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে এটা খেতে কতটা সুন্দর হয়। উপর থেকে সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আমি এই ভাজা জিরের গুঁড়োটা আগে থেকেই তৈরি করে রাখি। যে কোনো কিছুতে কিন্তু এই ভাজা জিরের গুঁড়ো দিলে ভালো লাগে খেতে, আর জিরেটা আমাদের শরীরকে খুব ঠান্ডা করে। তো আমার শরবতটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।